প্রকার। ক্রসিং কয় প্রকার? লেভেল ক্রসিং এবং লেভেল ক্রসিং কয় প্রকার? লেভেল ক্রসিং হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে কি রক্ষিত, আরেকটা হচ্ছে অরক্ষিত। লেভেল ক্রসিং কয় প্রকার? দুই প্রকার। কি কি? রক্ষিত এবং অরক্ষিত। এগুলো কোথায় থাকে? এগুলো থাকে রেল রাস্তার পাশে। কোথায় কোথায় থাকে? রেল রাস্তার পাশে। কোনটা থাকে গেটম্যান আছে, বাস আছে, লাঠি আছে, কোনটা আছে গেট নাই, গেট ম্যানও নাই। যেটা যেটা রক্ষিত সেটাতে কি আছে? গেটম্যান আছে, গেট আছে। আর যেটা অরক্ষিত সেটাতে কেউ নেই, কিছুই নেই, শুধু সামনে একটা রোড সাইন থাকবে, অরক্ষিত। ঠিক আছে? রক্ষিত গেটম্যানে আপনার দায়িত্ব, গেটে আপনার দায়িত্ব কি? গিয়ে গাড়ি স্লো করে ওইখানে দাঁড়ায় থাকতে হবে। যতক্ষণ পর্যন্ত গেট না খুলে দিবে ততক্ষণ পর্যন্ত যাওয়া যাবে না। আপনারা কি মানেন? মানেন? মোটরসাইকেল কে কে চালান? মোটরসাইকেল কে কে চালান? মোটরসাইকেল কে কে চালান? এই দত্ত 500 তুলে দেন। একজন বলেন যে লাড়িয়ে আলগা আরেকজনে কি করে? ওই এই লাইন বন্ধ, ওই লাইন দিয়ে ডান পাশ দিয়ে গিয়ে কি করে? ওখান থেকে ট্রেনের রাস্তার উপর দিয়ে একটু খোলা আছে না, ওইখান দিয়ে ঢুকে চলে যায়। হ্যাঁ, আবার অনেকের কি হয় জানেন? রেল রাস্তার চিপার মধ্যে ট্রেনের চলে যায় ইয়ে পাতগুলো আছে না, পাতের ফাঁকে একটা ফাঁক থাকে, মোটরসাইকেলের চাকা ওই ফাঁকের মধ্যে ঢুকে গিয়ে ওখানে আটকে যায়। কথা কি বুঝতে পারছো? ওই যে অতি তাড়াতাড়ি করতে গেছে, নিয়মের বাইরে চলে যেতে চাইছে, এখন এবার মোটরসাইকেল সহ সাপ কোথায়? ট্রেনের তলে। তো সিগন্যাল দিছে কি জন্য? অবশ্যই ট্রেন আসবে এই জন্য, তাই না? আমাকে এখানে ধৈর্য ধরতে হবে। ধৈর্যশীল ব্যক্তি ছাড়া গাড়ি চালানো সম্ভব না। যার ধৈর্য নাই তার দ্বারা গাড়ি চালানো দরকার নেই। যার ধৈর্য আছে, প্রচন্ড ধৈর্যের দরকার, ধৈর্য নিয়ে আপনাকে গাড়ি চালাতে হবে। অধৈর্য হলে গাড়ি চালাতে পারবেন না। কথা কি বুঝতে পারছেন? তাহলে আর অরক্ষিত গেটের দায়িত্ব কি? যেটা লেভেল ক্রসিং এর রক্ষিত এবং অরক্ষিত না, অরক্ষিত গেটে কিছুই থাকবে না, শুধু একটা রোড সাইন থাকবে আগে যে এটা অরক্ষিত একটা রেল গেট আছে। সেখানে আপনাকে গিয়ে অবশ্যই দাঁড়াইতে হবে। দাঁড়ায় কি করবেন? ডানে বামে শব্দ শুনবেন, কোনো ট্রেনের কোনো শব্দ আছে কিনা। যদি কোনো শব্দ পান তাহলে স্লো করে দাঁড়ায় থাকবেন, ব্রেক করে দাঁড়ায় থাকবেন। আর যদি দেখেন যে না কোনো শব্দ নাই, তখন ভালো করে খেয়াল করে, অন্যান্য গাড়িও চলতেছে, দেখে শুনে তারপর সতর্কতার সহিত ওই রেল ক্রসিং পার হবেন। ঠিক আছে? গেটম্যান নাই, কেউ নাই, আমি সাগরে চলে যাই, ওদিক থেকে এসে কি করবেন? আপনি মোবাইল নিয়ে চলে যাবেন। কথা কি বুঝতে পারছেন? সতর্কতা হচ্ছে আপনার কাছে, সতর্কতা হচ্ছে কার কাছে? আপনার নিজের কাছে। এই যে দেখেন একটা কি দিছে, প্রশ্নবোধক, মানে একটা প্রশ্নবোধক সাইন দিছে না, এটাতে কি আছে? সামনের বিভিন্ন রকম বিপদ আশঙ্কা আছে। এটার মানে কি? আপনাকে আপনার মাথার মধ্যে একটা চিন্তা ঢুকাই দিছে, সামনে যে কোনো বিপদ, যে কোনো বিপদের আশঙ্কা আছে। কথা বুঝতে পারছেন? দেখেন এই যে একটা সাইন আছে, এই সাইনটার মানে কি? সামনে সড়কের উপর কাজ চলতেছে, রাস্তার উপরে কাজ চলতেছে, হয়তো অর্ধেক রাস্তা পুরোটা কাজ চলতেছে, আরেক অর্ধেক খালি রাখছে আপনাকে যাওয়ার জন্য। তার মানে কি? ওদিক থেকেও গাড়ি আসবে, আপনিও যাবেন। সতর্কতার সহিত আপনি দেখবেন যে ক্লিয়ার আছে কিনা, দাঁড়াইতে হবে। ওই অনেক সময় রাস্তার মধ্যে মানুষের সিগন্যাল দেয়, দাঁড়ান, ওদিকের গাড়িকে বলা আসেন, আবার ওদিকের গুলো শ্বাস হলে ওদিক দিয়ে আটকায়, আটকায় বলে যে এবার আপনারা যান। এরকম অনেক কিছু বিষয় আছে, এগুলো আপনাদেরকে খেয়াল করতে হবে। অযথায় যদি আপনি তাদের সিগন্যাল না মেনে ঢুকে যান, তাহলে দেখা যাবে এখানে যানজট সৃষ্টি হবে। কার কারণে? আপনার ভুলের কারণে। তাহলে এবার দেখেন, এই যে দেখেন নৌকার মধ্যে একটা গাড়ি উঠে আছে, তার মানে কি? এই ধরনের সাইন যদি কোনো জায়গায় থাকে তাহলে সামনে কি আছে? ফেরিঘাট আছে, সামনে ফেরিঘাট আছে। এখান থেকে কি হচ্ছে? সামনে রাস্তা অন্ধ মানুষ চলাচল করতে পারে, এখানে কি হচ্ছে? অন্ধ মানুষ চলাচল করতে পারে। এটা হলো অরক্ষিত রেলগেট। এই যে দেখছেন ট্রেন একটা দিয়ে ত্রিভুজের মধ্যে রেল দিয়ে দিচ্ছে একটা, তার মানে কি? এখানে কি? অরক্ষিত রেলগেট, মানে গেট বা পাহারাদার বিহীন রেল ক্রসিং। আর এখানে যে বেড়া দিয়ে দিচ্ছে একটা, দেখছেন, তার মানে কি? রক্ষিত গেট, পাহারাদার আছে, রেল ক্রসিং। এটা এখানে কি আছে? রক্ষিত এবং পাহারাদার আছে।